উত্তম কুমার পরবর্তী যুগে বাংলা সিনেমার অন্যতম উজ্জ্বল নক্ষত্র ছিলেন সুখেন দাস। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে এই জনপ্রিয় অভিনেতা পরিচালকের অবদান ছিল অসামান্য। বাংলা সিনেমার এই ট্র্যাজিক হিরোর বাস্তব জীবনও ছিল ট্র্যাজেডিতে ভরা। তাই জন্মসূত্রে বনেদি বাড়ির ছেলে হয়েও একসময় তার ঠাঁই হয়েছিল অনাথ আশ্রমে। তাই খুব ছোটবেলাতেই এমন বহু দিন গিয়েছে যখন তিনি কাটিয়েছেন অনাহারে। ১৯৩৮ সালের ২৮শে জুলাই কলকাতার বনেদি পরিবারে জন্মগ্রহণ করেছিলেন তিনি। বউবাজারে শ্রীনাথ লেনের নাম তো শুনেছেন অনেকেই। অনেকেই হয়তো জানেন না এই শ্রীনাথ ছিলেন সুখেন দাসের ঠাকুরদা। আর তার বাবা ছিলেন অভিনেতা ফণীন্দ্রনাথ দাস। বহুমুখী প্রতিভার অধিকারী এই ফণীন্দ্রনাথ দাস যুক্ত ছিলেন নাট্য পরিচালনার কাজে। তিনি নাটকের প্রতি ভালোবাসাই একদিন তাকে দেউলিয়া করে দিয়ে ছেড়েছিল। বনেদি বাড়ি থেকে সোজা ঠাঁই হয়েছিল ফুটপাতে। শোনা যায় ফণীন্দ্রনাথ প্রযোজনার কাজে যুক্ত হওয়ার পরই দেনায় দায়ে ডুবে গিয়েছিল। এমনকি কলকাতায় তার ভাগে থাকা ৯টি বাড়িও বিক্রি করতে বাধ্য হয়েছিলেন একদিনেই। আর সেই জীবনে এই আর্থিক বিপর্যয় সহ্য করতে পারেননি তিনি। সুখেন দাস তখন খুবই ছোট। তখনই আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন ফণীন্দ্রনাথ দাস। স্বামীর মৃত্যুর কিছুদিন পরেই মৃত্যু হয় ফণীন্দ্রনাথের স্ত্রীর। তখন অভিভাবকহীন সুখেন দাস এবং তার ভাই বোনেদের মাথায় ছাদ না থাকায় ঠাঁই হয় অনাথ আশ্রমে। যদিও তারপর একদিন তিনি নিজেই পালিয়ে যান অনাথ আশ্রম থেকে। তারপর শুরু হয় তার আরও কষ্টের জীবন। ফুটপাতে কখনো অনাহারে কিংবা কখনো আধপেটা খেয়েই দিন চলত অভিনেতার। এরপর ভাগ্যচক্রে একজন ডাক্তারের পরিচারকের কাজও করেছিলেন সুখেন দাস। এরপর ধীরে ধীরে পড়াশোনা শুরু করেন তিনি। তবে অভিনয় ছিল কিন্তু তার রক্তেই। তাই পড়াশোনার পাশাপাশি চলতে থাকে অভিনয়ও। শোনা যায় কারো কাছ থেকে প্রশিক্ষণ না নিলেও দেখে দেখেই অভিনয় শিখেছিলেন সুখেন দাস। কিন্তু সেই সময় স্টুডিওতে ঢোকা এত সহজ ছিল না। তাই স্টুডিওতে ঢোকার জন্য দারোয়ানের সাথে ঝামেলা হয়েছিল তার। কিন্তু এক ইরানি সাহেবের নজরে পড়তেই তিনি স্টুডিওয় ঢোকার অনুমতি পান। এরপর মাত্র ১১ বছর বয়সে দাসীপুত্র সিনেমায় অভিনয় করার সুযোগ আসে। তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক অভিনয় করেছেন সিংহদুয়ার, দেওরা পাওনা, শেষ বিচার, রাজা সাহেব, দাদামণি, প্রতিকার, হিরে চুনি সহ একাধিক জনপ্রিয় বাংলা সিনেমায়।